আসসালামু আলাইকুম গাইস, বরাবর মতো আমরা আবারও আপনাদের কাছে হাজির হয়েছি নতুন একটা ইনফরমেশন দেওয়ার জন্য। নতুন ইনফরমেশনটা হচ্ছে যে যারা ইতালির ওয়ার্ক পারমিট বা অথবা নুলস্তা পেয়েছেন, ফ্যামিলি নুলস্তা অথবা বিজিটি নুলস্তা অথবা স্পন্সর নুলস্তা, ওয়ার্কের নুলস্তা, আপনারা যেই নুলস্তা থেকে থাকেন, আপনি ইতালি অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা জানেন, ইতালিয়ান কর্তৃপক্ষ আপনার মাসে একদিনে আপনার নেক্সট মাসের অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো ছাড়ে। তো সেই সুবাদে আপনাদের সামনে আজকে হাজির হলাম। অনেকে আপনার কাউকে বিশ্বাস করতে পারে না এই অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য, অনেকে নিতে পারছে না নিজে নিজে, এই জন্য অন্যের সহযোগিতা চাচ্ছে। যারা ইতালিয়ান অ্যাপয়েন্টমেন্ট ডেটের সহযোগিতা লাগবে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বাসতার সহিত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে দেব। দেখেন, আমরা ফেব্রুয়ারি মাসে 5টা ফাইলের অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে রাখছি ইনশাল্লাহ। এই যে 1, 2, হচ্ছে 3, 4 আর 5, এই 5 জনের মধ্যে আপনার এক ফ্যামিলির হচ্ছে 3 জন, আরেক ফ্যামিলির হচ্ছে 2 জন। ওনারা হচ্ছে যে মা আর হচ্ছে একটা বেবি, আর আরেক ফ্যামিলির হচ্ছে মা আর হচ্ছে যে 2 জন বাচ্চা, বেবি। এরা হচ্ছে এই 5টা অ্যাপয়েন্টমেন্ট ডেট, 2টাই ফ্যামিলি ভিসা। তাদের বাবা ইতালিতে রয়েছে অনেকদিন যাবৎ, ইতালিয়ান পাসপোর্টধারী। ইনশাল্লাহ আল্লাহ তাআলা তাদের মনের আশা পূরণ করুক। আমরা আশাবাদী এই ফাইলে ভিসা হবে ইনশাল্লাহ। যারা ইতালির ডেট নিয়ে সংকোচ বোধ করতেছেন, কাউকে বিশ্বাস করতে পারছেন না, তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন। আমরা দ্রুততর সহিত আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে আপনাকে ফাইল সাবমিশন করার জন্য আমরা প্রস্তুত করে তুলব। দর্শক, এছাড়া আপনাদের যাদের ইতালিয়ান ফরম্যাটে লিগ্যালাইজেশনের প্রয়োজন রয়েছে ডকুমেন্টগুলো, তারা চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। অথবা যারা ইতালিতে আপনারা ইতালিয়ান পাসপোর্ট গ্রহণ করবেন, তাদের যে ডকুমেন্টেশন বা বাংলাদেশ থেকে লিগ্যালাইজেশন করে পাঠাতে হয়, তারাও চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও তাদের ডকুমেন্টেশনগুলো বাংলাদেশ থেকে লিগ্যালাইজেশন করে দ্রুত পাঠিয়ে দেব। দর্শক, যারা আপনারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখেন, তারা আমাদের লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।